বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তার শেষ বিদায়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষ গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনৈতিক, আলেম ওলামা এবং সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ বহন করে নেওয়া হয় রাজধানীর জিয়া উদ্যান এলাকায়। সেখানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফনকালে পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে এবার কেয়ার হাসপাতাল থেকে প্রথমে রাজধানী গুলশানে তার বাসভবন ফিরোজাতে তার মরদেহ নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে নেওয়া হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায় থেকেও বিভিন্ন মহলের সমবেদনা এসেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সমর্থক তার রাজনৈতিক জীবনের অবদান ও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকালীন নেতৃত্বের স্মৃতিচারণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ৩ দিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন। এছাড়া জানাজা ও দাফনের আজকের দিনটি সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।